জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ৭ জানুয়ারি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিজেদের মধ্যে, নির্বাচন ব্যবস্থা পরিবর্তনের আহ্বান। নির্বাচন কমিশনের সঙ্গে টিআইবির বৈঠকে এই প্রস্তাব, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব সরকারি সড়কও রক্ষা পায়নি বেনজিরের হাত থেকে, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব প্রশাসন এখন ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বললেন গয়েশ্বর, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে, তবে সেটা নিজেদের মধ্যে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে রোববার দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে টিআইবির প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি কথা বলেন। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, গত ৭ জানুয়ারি যে নির্বাচন হয়েছে সেটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়েছে, সেটা আমরাও মনে করি এবং সেটা আমাদের প্রতিবেদনেও আছে, তবে সেটা নিজেদের মধ্যে। সেক্ষেত্রেও নির্বাচন কমিশন আমাদের সঙ্গে একমত। তারা বলেছে তাদের যথাসাধ্য মতো তারা চেষ্টা করেছে, তবে নির্বাচনকালীন সরকারের যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা দরকার ছিল সেটা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। টিআইবি নির্বাহী পরিচালক বলেন, আমরা নির্বাচন কমিশনকে প্রস্তাব করেছি নির্বাচন ব্যবস্থা পরিবর্তন করা যায় কিনা। সেক্ষেত্রে আমরা আনুপাতিক ভিত্তিক প্রতিনিধিত্ব করার প্রস্তাব দিয়েছি। ইসিও আমাদের সঙ্গে একমত হয়েছে। এছাড়াও জাতীয় নির্বাচন কয়েক দফায় করা যায় কিনা সেই বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন আমাদের বলেছে, যদি 5 দফায় নির্বাচন করা যায় এবং ইভিএম ব্যবহার করা যায় তাহলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব বলে তাদের ধারণা। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনারের সঙ্গে নির্বাচনকালীন সরকার নিয়েও আমাদের আলোচনা হয়েছে। 2008 সালে নির্বাচন হয়েছিল সেভাবে তো আর নির্বাচন সম্ভাবনা আমরা দেখছি না, কারণ আমাদের সংবিধানও সাপোর্ট করে না। গণতন্ত্র, সুশাসন, জবাবদিহিমূলক নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে আমরা নির্বাচন কমিশনকে আমাদের বিশ্লেষণ করা কয়েকটি প্রতিবেদন দিয়েছি। এর মধ্যে একটি হলো সম্প্রতি শেষ হওয়া জাতীয় নির্বাচনে আমরা যে পর্যবেক্ষণ করেছি সেই প্রতিবেদন। আরেকটি হলো নির্বাচন হলফনামা, সেখানে প্রার্থীরা তাদের আয় ব্যয়ের হিসাব দেন, সেটি আমরা বিশ্লেষণ করা প্রতিবেদনটি তাদের দিয়েছি। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, আমরা জানতে চেয়েছি সেটি যাচাই বাছাই করার এখতিয়ার তাদের আছে কিনা। আরেকটি হলো গত ৭ জানুয়ারি নির্বাচন আমরা পর্যবেক্ষণ করে দেখেছি নির্বাচনী আইন প্রত্যেকটা অংশীজন যথাযথভাবে পালন করেছে কিনা। এটা নিয়ে আমরা একটি পূর্ণাঙ্গ বিশ্লেষণ ধরনের প্রতিবেদন প্রকাশ করেছি, সেটি আমরা আলোচনা করেছি। গোপালগঞ্জ সদরে সরকারি রাস্তা দখলের পর বহুতল গেট নির্মাণ করে দীর্ঘদিন ব্যবসা করেছে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। উপজেলার শাহপুর ইউনিয়নের বৈরাগীটোল এলাকা পাকা পিচ ঢালাই রাস্তা দখল করে নিজ মালিকানা সাবানা ইকো রিসোর্টে ব্যবহার করেছেন তিনি। ফলে ওই সড়কে দীর্ঘদিন ধরে চলাচল করতে পারছে না গ্রামবাসী। অভিযোগ রয়েছে, ওই সড়কে চলাচল করতে গিয়ে রিসোর্টের নিরাপত্তা কর্মীদের হাতে মার খেয়েছে অনেকেই। রিসোর্টের মালিক পুলিশ কর্মকর্তা হওয়ায় দিনের পর দিন এসব সহ্য করে গেছেন গ্রামবাসী। অভিযোগের সাহস পায়নি তারা। তবে সাম্প্রতিক নতুন করে এই রিসোর্টটি আলোচনায় আসায় সরকারি রাস্তাটি দখলদারের হাত থেকে উদ্ধার করে গ্রামবাসীর চলাচলের জন্য খুলে দেওয়ার দাবি স্থানীয়দের। জানা গেছে, 2021-22 অর্থ বছরে বৈরাগীটোল এলাকার মানুষের চলাচলের সুবিধার্থে 2 কিলোমিটার পাকা রাস্তা নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGED। এর মধ্যে 1 কিলোমিটার সড়ক পড়েছে সাবেক আইজিপি বেনজিরের ইকো রিসোর্টের মধ্য দিয়ে। রাস্তাটি নির্মাণের পর অল্প কিছুদিনের মধ্যে প্রায় 1 কিলোমিটার জুড়ে দখলে নেন বেনজির। বহুতল গেট নির্মাণ করে বন্ধ করে দেওয়া হয় সাধারণের চলাচল। সঞ্জয় বল নামে একজন স্থায়ী বাসিন্দা জানান, সাবেক পুলিশ প্রধান বেনজির অবৈধভাবে রাস্তার উপর গেট নির্মাণ করে আমাদের চলাচল বন্ধ করে দিয়েছে।
আমরা আমাদের জমির উৎপাদিত ধান, সবজি, মাছ সহ নানা ফসল আনতে যেতে পারি না। সরকারি রাস্তা থাকার পরও আমাদের বিলের কাদা পানির মধ্য দিয়ে যেতে হয়। আমি সরকারের কাছে দাবি জানাই, গ্রামবাসী চলাচলের জন্য রাস্তাটি অবৈধ দখলদারদের উচ্ছেদ করে উন্মুক্ত করে দেওয়া হোক। সরকারি রাস্তা কেন বন্ধ করে রাখা হয়েছে জানতে চাইলে রিসোর্টের নিরাপত্তা কর্মী শাহেদ বলেন, আমার অথরিটি জানে, আর এতদিন দখল করে রাখছে, কেউ আসে নাই। এখন হাতি বিপদে পড়ছে, তাই সবার নজর পড়েছে। এ প্রসঙ্গে সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি বাবলি নাজনীন জানান, বিষয়টি আমার জানা ছিল না, আপনাদের মাধ্যমে জানতে পারলাম। আমি আমার তহসিলদারকে পাঠাচ্ছি, রিপোর্ট পাওয়ার পর আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, আপনার মাধ্যমে জানতে পারলাম বিষয়টি। আমরা খুব দ্রুতই উচ্ছেদ অভিযান চালিয়ে জনসাধারণের জন্য চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশে এমন কোনো কারাগার নেই যেখানে বিএনপির কর্মীবন্দী নেই। এই আটকও একটি বাণিজ্য। আত্মীয় স্বজনরা দেখা করতে গেলে টাকা, খাবার দিতে গেলে টাকা, আদালতে এনে রিমান্ড না নেওয়ার জন্য টাকা, এরকম অনেক খাত আছে। প্রশাসন এখন ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শনিবার ৮ জুন বিকালে বিএনপি নয়াপল্টন কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। গয়েশ্বর বলেন, বর্তমান প্রশাসন জনগণের নিরাপত্তার জন্য নয়, খুনি, দুর্নীতিবাজ ও লুটেরাদের রক্ষা করাই যেন প্রশাসনের কাজ হয়ে দাঁড়িয়েছে। আজ বিচারের আগেই পুলিশ মানুষের হাত পা ভেঙে বিচার করছে। পুলিশের সামনে ছাত্রলীগের কর্মীরা থানায় ঢুকে বিএনপি নেতা কর্মীদের পেটাচ্ছে, কোনো বিচার নেই। তিনি বলেন, যে দেশে আইনের শাসন নেই সে দেশে জনগণ বিচার চাইবে কার কাছে? বিচারপতি স্বাধীন নন। সরকারের বিরুদ্ধে রায় দিলে দেশ ত্যাগ করতে হয়। একজন জোর গলায় বললেন, এস.কে. সিনহাকে কিভাবে দেশ ত্যাগ করেছিলাম, তারপর তারপর থেকে বিচারপতি তাকে সালাম দিচ্ছেন। নবনিযুক্ত প্রধানমন্ত্রীর প্রেস সচিবের প্রসঙ্গ টেনে গয়েশ্বর বলেন, যাকে প্রেস সচিব করা হয়েছে তিনি একজন রাজাকারের ছেলে, যা তিনি নিজেই স্বীকার করেছেন। এখন এসব প্রশ্নের জবাব কে দেবে? তারা তো নির্বাচিত সরকার নয়, তাই তারা জনগণের কাছে জবাব দিতে বাধ্য নয়। আমেরিকা বা কোনো রাষ্ট্র দেশের কারো বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলে তা জাতির জন্য লজ্জার উল্লেখ করে বিএনপি নেতা বলেন, কিন্তু সরকার লজ্জা পায় না। বেনজির র্যাব ডিজি থাকা অবস্থায় বিএনপি নেতা সালাউদ্দিনকে উত্তরা থেকে আটক করল। তার ৩ মাস পর ভারতে তাকে পাওয়া গেল। এটি কিভাবে সম্ভব হলো? কেন তদন্ত করা হলো না? সরকার কি বিষয়টি জানত না? এমপি আনার হত্যার প্রসঙ্গে তিনি বলেন, আনার একসময় সর্বহারা পার্টি করতেন, আওয়ামী লীগে যোগদান করে মুক্তিযোদ্ধা হয়ে গেলেন। আনার যে খুন হয়েছে তা এখনো প্রমাণ করতে পারেনি। তার শরীরের টুকরো টুকরো এখন পর্যন্ত পাওয়া যায়নি। আর যদি খুন হয়ে থাকে তাহলে তাদের খুনের দায়ে যাদের আটক করা হয়েছে, খুনিরা কেন তাকে খুন করলো তা কেন প্রকাশ করছে না? বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে সদস্য সচিব রফিকুল আলম মঞ্জুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক রিয়াজউদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী, ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজা, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ।